টিফিনের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। বাচ্চারা এত মজা করে খাবে। আজকে আমার বাচ্চার টিফিনের জন্য আমি এই রেসিপিটা তৈরি করেছিলাম এবং সেখান থেকে আমি একটা কিন্তু খেলাম আর কি। খাওয়ার পর মাশাআল্লাহ এতটা টেস্টি, এতটা মুলায়ম যে মুখে দিলেই মিলিয়ে যায়, এতটা মজার হয়। আমি একটা খাওয়ার পর পুরাই ফিদা হয়ে গেছি, এই রেসিপির একদম ফ্যান হয়ে গিয়েছি। এজন্যই আপনাদের সাথে শেয়ার করবার জন্য চলে এসেছি। সুপ্রিয় দর্শক, এই রেসিপির A to Z কিন্তু শেয়ার করেছি। নতুন যারা আছেন চট করে দেখেই কিন্তু বানিয়ে নিতে পারবেন হুবাহুব। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। রেসিপি ভালো লাগলে শুরুতেই বলে নিচ্ছি, লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়া রিকোয়েস্ট থাকলো। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চিনি এবং 3 টেবিল চামচ গুঁড়া দুধ। আর চাইলে কিন্তু এখানে আপনারা গুঁড়া দুধের পরিবর্তে লিকুইডটাও নিয়ে নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব আমি ইস্ট। এখানে ভালো মানের ইস্ট দিলে খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো ইস্ট আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তো দিয়ে এখানে এখন ভালো করে মিশিয়ে নিব। আর সেই সাথে এখন পানি দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ। আর পানিটা হতে হবে কুসুম গরম পানি। এরপরে আমি একটু মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে। তো এভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি পরবর্তী উপকরণগুলো অ্যাড করব। তো পরবর্তী উপকরণ অ্যাড করার আগে আমি 5 মিনিট জাস্ট রেস্টে রেখেছিলাম। এরপরে আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। নিয়ে এখন আমি দিয়ে দিয়েছি ময়দা। এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এরপরে আমি এই ময়দার সাথে দিয়ে দিয়েছি এখানে বাটার 1 টেবিল চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, মানে সামান্য একটু। তো দিয়ে এখন ভালো করে কিন্তু মিশাবো। তার আগে আমি দিয়ে দিলাম এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। তো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। সুপ্রিয় দর্শক, রেসিপি ভালো লাগলে এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি সহ টিপস সহ ভিডিওগুলো পেতে আমার চ্যানেলের সাবস্ক্রাইব অপশন, মানে সাবস্ক্রাইবটা অন করে এবং অল বাটনে ক্লিক করে যদি রাখেন, তাহলে পরবর্তী এরকম মজার মজার রেসিপি এবং অনেক ইউনিক টিপস সহ ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আপনি চাইলেই দেখে নিতে পারবেন। আর এই যে এখন কিন্তু আমি আরও হাফ কাপ ময়দা অ্যাড করে দিলাম। দিয়ে এখন অনবরত নেড়ে নিয়ে হাত দিয়ে এখন আবার একটু মেখে নিব। তো হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিয়ে এখন যেটা করব, আমি একটু বাটার হাতে নিয়ে কিন্তু উপরে মাখিয়ে দিলাম। এরপর ঢেকে রাখবো আমি একটা ঢাকনা দিয়ে। আপনারা চাইলে এখানে ওই যে কাগজের যে র্যাপিং পেপারগুলো হয় না, ওগুলো দিয়েও দিতে পারেন। এই মুহূর্তে আমার শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 1 ঘন্টার জন্য। তো ছিদ্রটাকে ঢেকে দিলাম একটা লবঙ্গ দিয়ে। আপনারা চাইলে যে কোনো কাগজ টাগজ দিয়েও কিন্তু করে নিতে পারেন। যাই হোক, আমি এখন যেটা করছি একটা পুর রেডি করব। তো সেই জন্য চিকেন নিয়েছি। চিকেনের বুকের একটা পার্ট নিয়ে এখানে যে ছুরির সাহায্য নিয়ে কেটে নিয়ে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আর পিসটা আমি কেমন ছোট করেছি সেটা কিন্তু আমি হাত দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে নিব। আপনারা চাইলে কিন্তু প্রথমে সিদ্ধ করে নিয়েও ছুরির সাহায্যে ছাড়িয়ে হাত দিয়ে ছাড়িয়েও নিতে পারি, কিন্তু আমি আগে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় চলে আসছি পুরটা রেডি করার জন্য। তো প্রথমে আমি এই যে কেটে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এরপরে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটা মরিচটা স্বাদ মতো, যেহেতু বাচ্চা খাবে টিফিনে দিব আমি, ঝালও একদমই খেতে পারে না, তো সেই পরিমাণেই দিব ঝালটা। তো দারচিনি 2টা 1 ইঞ্চি টাইপের, এলাচ 3টা, একটা তেজপাতা দিলাম। সেই সাথে এখানে সয়া সস আমি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ সয়া সস দিয়ে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কিন্তু সয়াবিন তেল। তো এখানে আমি আদা রসুন পেস্টটা ব্যবহার করিনি, এখানে দিচ্ছি কাটা। আমি আদা এবং রসুন একদম চপিং করে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, মিহি কুচি যেটাকে বলে। সেই সাথে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা স্বাদ মতন দিয়ে দিবেন। তবে চিকেন বানের মধ্যে পুরটা যদি একটু ঝাল হয় খেতে কিন্তু দারুণ লাগে আর কি। যাই হোক, আমি ঢেকে দিয়েছিলাম মশলাগুলো দিয়ে। এখন আবার ঢাকনা উঠিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের পরিমাণ বাটার। তো সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছি, প্রায় হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ আমি ক্রাশ করে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে রাখবো একবারে পুরটা রেডি না হওয়া পর্যন্ত। মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, জন্য ঢাকনা উঠিয়ে নিয়ে এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ গরুর দুধ আর কি, লিকুইড দুধটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আর আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো 2-3 মিনিট পরে ফিরে এসে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে
ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি 2 মিনিটের মতো। এরপরে আমি নামিয়ে নিব, কারণ আমার ভিতরের পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। আর লবণও দিয়েছিলাম স্বাদ মতো, আপনারা চেক করে লবণ দিয়ে নেবেন। আর যদি আরও বেশি পুরটা বাইরের মতন চাচ্ছেন তাহলে কিন্তু এখানে টেস্টিং সল্ট দিতে পারেন, কারণ বাইরে কিন্তু রেস্টুরেন্টে ওরা টেস্টিং সল্ট দিয়েই খাবার তৈরি করে। আমি ফিরে আসলাম 1 ঘন্টা পর। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢেকে রেখেছিলাম, আর কতটা ফুলেছে মাশাআল্লাহ। এখন হাত দিয়ে বাতাসটা একটু বের করে নিলাম, এরপরে হাত দিয়ে আর একটু মেখে নিব। এরপরে চলে আসব চিকেন বানের শেপ দেওয়ার জন্য। আর এই যে পুরগুলো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এই যে ডোটা আমি নিয়ে নিলাম, আর ডোটাকে এখন যেটা করব আমি ছোটো ছোটো করে কেটে নেব। মানে যতটা আমি বানাতে চাচ্ছি চিকেন বল, আপনি আপনার পছন্দ মতো ততটা শেপ দিয়ে কিন্তু এইভাবে কেটে নেবেন, যতগুলো চিকেন বল আপনি বানাতে চাচ্ছেন সেই পরিমাণে। তবে হ্যাঁ, অবশ্যই একটা মাপ তো থাকবেই, যে বেশি ছোটো বা বেশি বড় করা যাবে না। চিকেন বানে যেরকম মাপ হয় সেই রকম দিয়ে সেই পরিমাণে কিন্তু আন্দাজ করে আপনাকে একটা শেপ দিয়ে নিতে হবে। তো আমি এখানে কেটে নিয়েছি প্রায় 7 থেকে 8টি পিস হয়েছে। এরপর আরেকটা পাত্রের মধ্যে আমি রাখবো, সেখানে একটু ময়দা ছড়িয়ে দিলাম, সেখানে যাতে রাখলে উঠে যায় সহজে, যাতে লেগে না থাকে এই জন্য। আর এই যে একটা পিস নিয়ে নিলাম, মানে একটা লেচি নিয়ে নিলাম। এখন লেচিগুলোকে যেটা করতে হবে, চারপাশে একটা হাত দিয়ে ছড়িয়ে রুটির মতন আর কি গোল করে হয় না যে পুরিগুলো, এই পুরির মতন একটু ছড়িয়ে দিতে হবে আর কি। এরপরে ওই লেচির মধ্যে ছড়ানো লেচির মধ্যে পুর দিয়ে দিতে হবে, দিয়ে 4-5টা একত্রে করে কিন্তু মুড়িয়ে দিতে হবে, যেমনটা স্ক্রিনে দেখতে পেলেন। আসলে এই রেসিপির চিকেন বানের যে ভাজটা, এটা কিন্তু একটু খেয়াল করে দেখে দেখেই বুঝে নিতে হবে। তো একটা তো আমি বানিয়ে রাখলাম, এখন আরও একটা আমি বানাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আসলে এই রেসিপিটা আমি বেসিক্যালি নতুনদের জন্যই দেখাচ্ছি, কারণ নতুনরা যারা শিখতে চান, নতুন রান্না শিখছেন, নতুন নতুন ভিডিও দেখছেন ইউটিউবে, তাদের জন্য। তারা আমার এই রেসিপি দেখে এক রেসিপিতে যাতে সব কিছু শিখে নিতে পারেন এবং চট করে ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারেন। তো এই ভিডিওটা দেখে কিন্তু শেয়ার করে রাখতে পারেন আপনারা টাইমলাইনে, ঠিক আছে? টাইমলাইনে শেয়ার করে রাখলে আপনার যখন প্রয়োজন হবে তখন কিন্তু দেখে বানাতে পারবেন। তো দেখে নিলেন, আমি কিন্তু আরও একটা সেমভাবে তৈরি করে নিলাম। এইভাবে কিন্তু সবগুলোকে আমি এখন তৈরি করে নিব। এই যে কত সুন্দর হয়েছে গোল গোল। এই যে এখন আমি রেখে দিলাম পাত্রের মধ্যে। তো রেখে দিয়ে এই যে আমার এই চিকেন বানগুলো যেটা আমি এখন করব, 10 মিনিটের জন্য কিন্তু ঢেকে রাখবো। আর ঢেকে রাখলে যেটা হবে, ডাবল ফুলে যাবে। হ্যাঁ, তারপর পরবর্তী স্টেপে আমি যাব, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ডাবল কিন্তু ফুলে গিয়েছে। এখন যেটা করব, এখন যে চুলায় আমি আবারও চলে আসছি, পরিমাণ মতন তেল দিয়ে, তেলটা কিন্তু আমি আগের থেকেই গরম করে নিয়েছি। তো তেলের মধ্যে এখন একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। তবে যত আপনি কম দিবেন ততই কিন্তু এই চিকেন বানগুলো ভাজতে সুবিধা হবে, একটা গায়ে একটা লেগে যাবে না। এজন্য আমি 4টা করে ভেজে নিচ্ছি। তো প্রথমে 4টা দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি দেখব যে চিকেন বানের কালারটা কেমন আসে। যখন দেখব যে প্রায় লাল কালার হয়ে আসছে মোটামুটি, তখন কিন্তু উল্টিয়ে দিব। তো এই যে এরকম করে আমি সবগুলো উল্টিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম আছে, খুব বেশি জোরে রাখা যাবে না এবং আস্তেও রাখা যাবে না, মিডিয়াম আছে কিন্তু এই চিকেন বানগুলো ভেজে নিতে হবে। যখন দুই পাশে এরকম একটা কালার চলে আসবে, তখন কিন্তু 2বার করে উল্টে পাল্টে দিলে ভাজাটা সুন্দর হবে, ভেতরটাও সুন্দর হয়ে হবে, একদম মসৃণ এবং জুসি টাইপের, আর উপরটা হালকা মচমচে এরকম আর কি টাইপের, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন আমি উঠিয়ে নিচ্ছি। তো 4টা ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট। আর ভাজার পরে নিশ্চয়ই জিনিসটা খেয়াল করেছেন যে আরও একবার কিন্তু ডাবল ফুলে যায়। তার মানে যে যখন আমি ঢেকে রেখেছিলাম তখন একবার ফুলেছে, ভাজার পরে কিন্তু আবারও ফুলেছে। মাশাআল্লাহ অনেকটা ফুলে একদম ডাবল ট্রিপল ফুলেছে আর কি চিকেন বানগুলো, যেরকম হয় আর কি। মাশাআল্লাহ এতটা ফুলবে আমি আশা করিনি, একদম পারফেক্ট হয়েছে। আমি এই চিকেন বানটা সত্যি কথা বলতে প্রথমবারই বানিয়েছি, আর বানিয়ে তো আমি অবাক হয়ে গিয়েছি। আমি নিজেকেই বিশ্বাস করতে পারছি না যে আমি প্রথমবারই একেবারে পারফেক্টভাবে বানাতে পারবো এবং এতটা টেস্ট হবে। আর যার কারণে আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনাদেরও সুবিধা হয়, আপনাদের বেবিদের টিফিনে বানিয়ে দিতে পারেন। চাইলে কিন্তু আপনারা বিকালে নাস্তার জন্য এটা রেডি করে নিতে পারেন, বড়রাও খেতে পারেন, এতটা মজার হয় চিকেন বানগুলো।
বিশেষ করে এগুলো বাচ্চাদের টিফিনে দিলে 2টা টিফিনে দিলেই কিন্তু এনাফ, যেহেতু ভিতরে চিকেন আছে, ঠিক আছে। আর এমনিতেই বেশ মজার হয়, তো হেলদি আছে এই রেসিপিটা, চিকেন বানটা। আপনারা কিন্তু বাচ্চাদেরকেও দিতে পারেন বানিয়ে, বড়দেরকেও বাসায় দিতে পারেন এবং চায়ের সাথে বিকালেও নাস্তার সাথে রাখতে পারেন। এতটা মজার একটা রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার এই ভিডিওটা দেখে নেবেন। নিত্য নতুন মজার মজার রেসিপি এবং অনেক শিক্ষণীয় টিপসসহ, কিচেন টিপসসহ ভিডিওগুলো পেতে আমার এই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলে, এবং অল বাটনে ক্লিক করে রাখলে পরবর্তী ভিডিও, মজার মজার রেসিপির ভিডিও এবং টিপসসহ ভিডিওগুলো কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। নোটিফিকেশন আপনি চালিয়ে দেখে নিতে পারবেন। আমি একটা ভেঙে দেখালাম কতটা সফট হয়েছে, চাপ দিলে একদম মিলে যাচ্ছে, অনেক সফট, অনেক নরম, অনেক ইয়াম্মি এই রেসিপিটা। মাশাআল্লাহ, একবার বানিয়ে দেখেন কতটা ভালো একটা রেজাল্ট পাবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ।